সম্প্রতি একটি অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলাকে তার মেয়ে আয়রার পছন্দ নিয়ে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল, আয়রা কার বেশি ভক্ত, বাবা না মা? উত্তরে মিথিলা স্পষ্টভাবে জানান, এরকম প্রশ্ন কখনোই কাউকে করা উচিত না। তবে তিনি মৃদু হেসে যোগ করেন, তবুও কেন যেন মনে হয় আমার মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে। সব মেয়েই বাবার ভক্ত হয়। উল্লেখ্য, মিথিলা এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের একমাত্র কন্যা আয়রা। যদিও এই দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, তবে তাদের কন্যাকে নিয়ে উভয়ের সম্পর্কে সবসময় বন্ধুত্বপূর্ণ। সম্প্রতি তাহসান খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে মিথিলাও ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন এবং বর্তমানে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। মেয়েকে নিয়ে এমন আন্তরিক মন্তব্য মিথিলার মাতৃত্বের গভীরতা এবং তার প্রাক্তন সঙ্গীর প্রতি সম্মান ফুটে উঠেছে। এই ঘটনাটি প্রমাণ করেছে, ব্যক্তিগত সম্পর্কের সীমারেখা থাকলেও একজন মা ও বাবার প্রতি সন্তানের ভালোবাসা বরাবরই বিশেষ এবং অনন্য। ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নিপুণ। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার 10 জানুয়ারি সকালে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে পাসপোর্টে অন্য এক নাম থাকায় তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যদিও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী। তিনি বলেন, আমি বনানীর বাসায় আছি, এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, ফালতু সব বিষয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে শুক্রবার 10 জানুয়ারি সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই সময় একটি গোয়েন্দা সংস্থা আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। জানা যায়, শুক্রবার 10 জানুয়ারি যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল চিত্রনায়িকা নিপুণের। মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে জিজ্ঞাসাবাদ করলে দেখা যায়, চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টের নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। সে সময় তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থা আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর তার প্রকাশ্য দেখা যায়নি অভিনেত্রীকে। অনেকেই বলেছিলেন গ্রেপ্তার আতঙ্কে দেশ ছেড়েছেন নিপুণ। তবে সম্প্রতি নিশ্চিত হওয়া গেল তিনি দেশেই ছিলেন। এদিকে কেনই বা অন্য নামে দেশ ছাড়ছিলেন তা জানা যায়নি, বরং পুলিশের হেফাজতে কাটানোর বিষয়টি অস্বীকার করেছেন তিনি।